This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টার্গেট 2026 জামাই ষষ্ঠীর আগের দিনই বাংলায় দুদিনের সফরে অমিত শাহ। আগামী মাসে কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন আর তারপর বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। কি বার্তা দেবেন বিজেপির চাণক্য? 31শে মে রাতে কলকাতার একটি হোটেলে রাত্রিবাস করার কথা অমিত শাহ। 1 জুন নেতাজি ইন্ডোরে দলীয় সভা করতে পারেন। নেতাজি ইন্ডোরের সভায় 10,000 কর্মী সমর্থক থাকতে পারে। বিধায়ক জেলা সভাপতিদের সভায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে থাকবেন বিজেপির নবনির্বাচিত মণ্ডল সভাপতিরাও। একত্রিশ এবং 1 এই দুদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে সফর রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীজির এই মূলত সাংগঠনিক সফর নিয়েও অত্যন্ত উৎসাহিত নবনির্বাচিত আমাদের মণ্ডল সভাপতি, প্রায় 1200 মণ্ডল সভাপতি, নবনির্বাচিত জেলা সভাপতি এবং অন্যান্য কার্যকর্তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওই সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকবেন। 2026-এর আগে বঙ্গে অমিত শাহ এই নিয়ে কটাক্ষ কুণাল ঘোষের। কি বলছেন তিনি, শোনায়। ভোট এলেই এরা একটু বেশি আসেন কোনোভাবে কোনো ভোটের কথা শোনা গেলেও দেখবেন এদের যাতায়াত বাড়ছে। তো এরা তো রাজনৈতিক পরিযায়ীর ভূমিকা নিয়ে নেন, রাজনৈতিক পর্যটকের ভূমিকা নিয়ে নেন, আর ভোটের সময় এসে তারা ডেইলি প্যাসেঞ্জারি করেন। প্রধানমন্ত্রী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে খালি হাতে আসছেন। খালি হাতে আসবেন কেন? বাংলার 1,70,000 কোটি টাকা বকেয়া, এলে বাংলার অধিকারের টাকা দিতে আসবেন। খালি হাতে নাটক করতে আসবেন না। মানুষ বিচার করবেন, আপনারা আবার প্রত্যাখ্যাত হবেন। চাকরির দাবিতে পথে অযোগ্য চাকরিহারারা। কালীঘাটে বিক্ষোভে উত্তেজনা, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, পুলিশের ধরপাকড়, আটক বেশ কয়েকজন। দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই ছবি TV9 বাংলায়। চাকরির দাবিতে পথে অযোগ্য চাকরিহারারা, কালীঘাটে বিক্ষোভে উত্তেজনা, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, পুলিশের ধরপাকড়, আটক বেশ কয়েকজন। এবার যে খবর আপনাদের সামনে তুলে ধরবো, জেল থেকে ছড়া পেলেন বেকসুর খালাস পাওয়া বাংলাদেশের জামাত নেতা আজহারুল ইসলাম। সিজার মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, ফাঁসির আসামি জামাত নেতাকে গতকাল খালাস করে দেয় বাংলাদেশের শীর্ষ আদালত, এবং সেটা বেকসুর খালাস পেলেন। একদমই মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত আজহারুল ইসলামকে যদি জামাত নেতা বলা হয় তাহলে খুব কম বলা হবে। যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস জানেন তাহলে যারা জানেন যে আজহারুল ইসলাম ছিলেন পাকিস্তানের সেনাবাহিনীর সহযোগী আল বদর গোষ্ঠীর অন্যতম কমান্ডার, এবং সেই সময়ে বাংলাদেশের স্বাধীনতা যোদ্ধা, মুক্তিযোদ্ধাদের একাধিক ব্যক্তির খুনের সঙ্গে যুক্ত এবং তাদের উপর অত্যাচারের সঙ্গে যুক্ত এই আল বদর গোষ্ঠী, এবং সেই মানবতা বিরোধী অপরাধের জন্যই তার বিচার হয় এবং তার মৃত্যুদণ্ড হয়। আর সিজার, ঠিক এই জায়গাটা একটু তোমার কাছে জানতে চাইবে, এই যে বর্তমানে যে অস্থির পরিস্থিতি চলছে, সেই অস্থির পরিস্থিতিতে এনার এই বেকসুর খালাস পাওয়া, এটা কতটা তাৎপর্যপূর্ণ? অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ 5ই আগস্ট 2024-এ ক্ষমতার পালাবদল হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে এই জামাত নেতারা যারা মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত, এরকম একাধিক নেতা মুক্তি পেয়েছে, এবং আজহারুল ইসলাম হচ্ছেন প্রথম যিনি আপিল রিভিউ করে প্রথম মুক্তি পেলেন। এবং এটা স্পষ্ট যে এই সরকার, ইউনূস সরকার, বিভিন্নভাবে কিন্তু যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন সেই সমস্ত ব্যক্তিদের মুক্তি দিয়ে মৌলবাদকে আরো বেশি প্রশ্রয় দিচ্ছে। ধন্যবাদ সিজার।